হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন ব্লগের সাথে। তো আমি দেখো স্নান করে তো ঘরে চলে এসেছি, এসে এই যে রান্নাঘরেই আমার দিন শুরু। তো আমি প্রথমেই ভাতটা বসিয়ে দিচ্ছি যাতে আমার একটু সুবিধা হয় কাজ করতে, তাই আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে আমি চাটাও বসিয়ে দেবো, তাই জন্য চায়ের জলটা মেপে নিচ্ছি আর তারপরে চাটাও বসিয়ে দেবো। তারপরে চাটা তো খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর শ্বশুরমশাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেগুলোকে হালকা হাতে ভেজে নিয়েই আমি রান্নাটা শুরু করবো আজকের। তো চলো আজকে কি রান্না হয়েছে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এই দেখো এখানে ভাত হয়েছে, আর এখানে হলো মাছের তেল রেখেছি ইলিশ মাছের, আর পটল ভাজা করেছি কটা, আর এখানে পুঁই শাকের ঘন্ট করেছি, আর এইদিকে হলো ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে যাবে। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমাদের বাড়িতে এই নতুন ঘরটা হয়েছে। এই ঘরটা জিনিসপত্র রাখার জন্য করা হয়েছে, আর এই ঘরটা তো জানোই আমাদের রান্নাঘর। তাহলে চলো আজকে তোমাদের এই ঘরটা শেয়ার করি। তো প্রথমে এই যে দরজাটা আমি খুলে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই ঘরে এখনও সেরকম কিছু রাখা হয়নি। ধান সর্ষে উঠলে এখানে রাখা হয়, তো এখন সর্ষে আছে তাই কিছু সর্ষে এখানে রাখা আছে। আর এই ঘরে মাঠের জিনিসপত্রই থাকবে টুকিটাকি। আর এইটা হলো একটা জালনা করা হয়েছে, এটা আমাদের বাড়ির পেছনে, আর ওইটা হলো পাশের বাড়ি। তো এই ঘরে সেরকম কিছুই রাখা হয়নি, সাইকেল কিছু আসবাবপত্র এই, আর ওপরে টিন দেওয়া হয়েছে ফ্রেম করে কাঠের। তো ভালোই এমনি ঘরটা খুবই সুন্দর। আর পাশেই ছিল গোয়াল ঘর, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এগুলো তোমাদের দেখানো হয়নি ভিডিওতে, তাই আজকেই সময় পেয়েছি তাই দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো ভেতরে একটা ছোট্ট খোপ দেখছো না দরজা দেওয়া, ওটা হলো ছাগলের ঘর করেছে। আর এইটা হলো গরু থাকবে এখানে, তাই এটা গোয়াল ঘর। আর এখানে বাবা কাজ করছিল তাই তোমাদের একটু দেখালাম। আর এখানে হলো মাও কাজ করছিল। এই যে এখানে আমাদের মনা বাছুর হয়েছে, এটা নতুন। আর এটা হলো ছাগলের বাচ্চা হয়েছে যখন আমরা গ্যাংটক গেছিলাম তখন। আর এইদিকে মাও কাজ করছিল, এখানে আগুন ধরানো হয়েছিল কাঠকয়লা করার জন্য। আর এই যে আমি রান্নাঘরে এসে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন রান্নাঘরটা সেরকমভাবে পরিষ্কার করা হয় না। বাড়িতে এসেছি আসার পর থেকে একটার পর একটা নানান রকম কাজ লেগেই রয়েছে, তো রান্নাঘরটা নিজের মনের মতো করে পরিষ্কার করার সময় হয়ে উঠছিল না। তো আজকে একটু সময় বের করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। দেখবে এই সব মার্বেলের ঘরে না অনেক দিন রান্না করার পরে তেল চিটচিটে হয়ে যায়, তো পরিষ্কার না করলে না ভালোও লাগে না, নিজেরও একটা কেমন যেন বিরক্তি বোধ হয়। তো আজকে সেটা আমি পরিষ্কার করে নেবো, এই দেয়ালগুলো নিচটা সব কিছুই পরিষ্কার করে টিপটাপ করে নেবো। তো চলো আবার পরে আসছি। তো এদিকে তো আমার রান্নাঘর কমপ্লিট, একদম পুরো পরিষ্কার করে টিপটাপ করে ফেলেছি। তো আর এখন আমি ভাত খেতে বসে পড়েছি। সকালে যেহেতু আমি একটু চা বিস্কিট রুটি এগুলো হালকা কিছু খাওয়া হয়েছিল চায়ের সাথে, তাই জন্য সকালের খাবারটা একটু দেরি হয়ে গেল খেতে। তবে অনেকটাই দেরি হয়ে গেছে, সকালের খাবার খেতে খেতে 1টা বেজে গেছে এখন। তো খেয়ে নিই, তারপরে আবার আসছি পরে। তো এদিকে দেখো পিকুসোনা হলো ওর কাকাইয়ের সাথে খেলছে, আর মিউজিক বাজছিল, কপিরাইট আসবে বলে বন্ধ করে দিয়েছি। আর তারপরে এখন 7:30 বাজে, তো আমরা এখন বাজারে বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব, দরকার আছে। তোমাদের একটা কথা জানাতে চাই, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এই কদিন পরেই বৃন্দাবন যাবে, তো সেই জন্যই আর কি বাজারে এসছি। ওদিক থেকে শাশুড়ি মায়ের যেটুকু দরকার সেটুকু কেনাকাটা করছে, আর এদিকে আমরাও আর কি কেনাকাটা করে নিচ্ছি, যেটুকু লাগবে, যেটুকু আমরা বুঝেছি লাগবে বাইরে গিয়ে সেগুলো কিনে দিচ্ছি। আর ওইদিকে তো একটা ভাগ্নের সাথে দেখা হয়ে গেল। তারপরে এই দেখো আমরা তো বাজারে এসে একটা জামা কাপড়ের দোকানে ঢুকলাম, এখানে আমরা প্রায় আসি, তো এখান থেকে বাবার জন্য কিছু জামা কাপড় কিনে নিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ফুচকা খাবো বলে। আর ফুচকা খেতে এসে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাই ওকেও বললাম চল খেয়ে নে। আর ফুচকাটা না প্রচুর ঝাল, আমি খুব কষ্ট পেয়েছি আজকে ফুচকা খেয়ে।
আর তারপরে এদিকে মুদিখানা বাজারও কিছু করে নিয়েছি, মা বাবা তো যাবে তাই শুকনো খাবার কিছু কিনে নিলাম। এবার হলো বাজার থেকে বাড়ি ফেরার পালা, বাড়ি গিয়েও একটু কাজ আছে, চলো। তো বাড়ি এসে দেখো আমি তো চাউমিনটা এদিকে সেদ্ধ করে নিয়েছি, আর বড়মশাই হলো এদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে চিকেন চাউমিন হবে, তো খুবই টেস্টি। তো এই দেখো ও তেল ছিটে গায়ে পড়ছে, মানে মশলাগুলো ফটফট করে ফুটছে, গ্যাস যেহেতু বাড়ানো আছে। তো যাই হোক, ও খুব সুন্দরভাবে একদম গুছিয়ে করতে পারে চাউমিন। ওই ফাস্টফুড জিনিসগুলো যেগুলো হয় না ওকে দিয়েই করাই, কারণ ও না ভালো করতে পারে সেই জন্য। আর আমি এই যে পাশে দাঁড়িয়ে থাকি, ও বলে যে তুমি পাশে দাঁড়িয়ে থাকবে, আমি করে দেব। তা ওর বলে আমি পাশে থাকলে ওর খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো চাউমিনটা একদম পুরো ফাটাফাটি হয়েছে, খেতে খুব সুন্দর চিকেন চাউমিন, তার মধ্যে ডিমও দিয়েছিল, তো জাস্ট ওয়াও লেগেছে, স্যালাড সস সত্যি খুব সুন্দর হয়েছিল। তো এই রিভিউটা যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই জন্য যা বলতে পারছি। তো সত্যি এখনও আমি ভাবতে পারিনি মানে এত টেস্ট হবে, খাওয়ার পরে বুঝলাম যে খুবই টেস্ট হয়েছে। তারপরে তো এই যে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি। তো আজকের মতো ব্লগটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ